ডাটা, করলা আর আলু দিয়ে রুই মাছ দিয়ে আজকে ঝোল করব। আলুগুলো ছিলে এরকম মোটা মোটা ঝুরি করে কেটে নেব, করে কাটবো 4 খণ্ড। ডাটাটা ছিলে নিয়ে এরকম করে গোট গোট করে দেব। এরকম করে গোট গোট করে দিলে এই ডাটা ঝোলে টুকটুকো হয়ে থাকবে। মাছটার লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। পাকা রাঁধুনি কারা জানেন? এই যে নখের ভেতরে কালো দাগ, পেডিকেয়ার মেনিকেয়ার করার সময় নেই, এই যে তেল ছিটে আসার দাগ, পাতিলের ছ্যাঁকা খাওয়ার দাগ। তো যাই হোক, এখন আমি রান্নাটা শুরু করব। প্রথমে মাছটা ভেজে নেই। মাছ ভাজার তেলগুলোই দিয়ে দেব। পেঁয়াজ দিলাম, 3-4টে কাঁচামরিচ দেবো। এটা বেশি ভাজা ভাজা করবো না, একটু সিদ্ধ করি গুঁড়া মরিচ দিয়ে দেবো। শুকনো মরিচ দেবো 2-3টা, গুঁড়া মরিচ দেবো। তারপর শুকনো মরিচ দিলে করলার তরকারির কালারটা ভালো আসে। সাইড করে একটু ভেজে নেব। তারপরে 1 চামচ গুঁড়া মরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু পানি দিয়ে কষে নেব। একটু হলুদ দেবো, আদা রসুন জিরে বাটা দেবো অল্প একটু। আমি কিন্তু রান্নাতে মশলা খুব কম ব্যবহার করি, বেশি মশলা গন্ধ লাগে, ভালো লাগে না। কম কষা কষা হয়ে গেলে দেবো করলা, আলু আর ডাটা সবজি। তারপরে একটু পানি দিয়ে সিদ্ধ দিব। পানি দিয়ে সিদ্ধ করে আবার একটু কষাবো, কষে ঝোল দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলে ভালো করে সিদ্ধ হবে। আলু সিদ্ধ হলে একটু কয়েকটা আলু তুলে ছানে দেব, তাহলে ঝোলগুলো গাঢ় হবে। ঝোল গাঢ় হবে, স্বাদও হবে। তারপরে বলক আসলে মাছটা দিয়ে দেবো। বলক আসছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দেবো। 5 মিনিটের মতো রান্না করে নেব।